সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে। আপু, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? জাযাকিল্লাহ আফিয়া, আমি একাই পারবো। আপনি যদি আমাকে সহযোগিতা করতেই চান তাহলে এই খালি বক্সটি নিয়ে স্টোর রুমে রেখে দিন, হয়তো এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। আপু, এটার কোনো কাজে লাগবে? আফিয়া, কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, এটাও কোনো না কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এখন বর্তমানে আপনি এটাকে স্টোর রুমে রেখে দিন। জি আপু। কি ভয়ঙ্কর লাগছে। এমন মনে হচ্ছে যেন চোখ থেকে আলো বের হচ্ছে। আইডিয়া। হেই। আহা, ডগি ভয় পেয়ে গিয়েছে। দারুণ লেগেছে। আফিয়া, আপু ভয় পেয়ে গিয়েছে। এখন তো আরো মজা হবে। আফিয়া, আফিয়া, আমার কথা শুনুন। আফিয়া, আপনি এটা কি করছেন? এভাবে কাউকে ভয় দেখানো ভালো কথা নয়। এভাবে কাউকে ভয় দেখানো তাকে কষ্ট দেওয়ারই মতো। আপনি কি জানেন, হাদিস শরীফে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হালাল খাবার খেয়েছে এবং সুন্নত অনুযায়ী আমল করেছে এবং মানুষ তার অনিষ্টতা থেকে সুরক্ষিত, সে জান্নাতে প্রবেশ করবে। সাদ ভাই, আমি আফিয়াকে বলেছিলাম যে এই বক্সটি স্টোরে রেখে দিন, কিন্তু দেখুন সে এই বক্সটির কি অবস্থা করেছে। সাদ ভাই, এই বক্সটি কোনো কাজের ছিল না, তাই আমি এটাকে ব্যবহার করেছি। আফিয়া আমার বোন হতে পারে। এখন আপনার মনে হচ্ছে এই বক্সটি কোনো কাজের নয়, কিন্তু এটি পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যেত, কিন্তু আপনি এটিকে নষ্ট করে ফেলেছেন। আমি তো এটা দিয়ে শুধুমাত্র খেলছিলাম। আপনি এটা কেমন খেলা খেলছেন? অন্যকে ভয় দেখানোর? আপনি ডগে কেউ ভয় দেখিয়েছেন। ভাবুন, যদি ডগে আপনার উপর আক্রমণ করতো তখন। আল্লাহু আকবার। আফিয়া, ভবিষ্যতে আর কখনো ডগেকে এভাবে হয়রানি করবেন না। ভয় পেয়ে যদি ডগে আপনার উপর আক্রমণ করে বসতো তাহলে আপনার ক্ষতিও হতে পারত। জি সাদ ভাই, ভবিষ্যতে আমি এমন করব না। সরি। কোনো ব্যাপার না। এখন দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি এই বক্সটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এই দেখুন। মাশাআল্লাহ, অসাধারণ সাদ ভাই। ওয়াও, এটা তো খুব সুন্দর বানিয়েছেন আপনি। মাশাআল্লাহ বৎস, এই শোপিস তো আপনি অনেক চমৎকার বানিয়েছেন। জাযাকাল্লাহ আব্বুজান। সোনামণিরা, আপনারা কি জানেন আলহামদুলিল্লাহর কি ফজিলত রয়েছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলহামদুলিল্লাহ হলো উত্তম দোয়া। সুবহানাল্লাহ। ভালো কথা। অকেজো জিনিসকেও কাজে লাগানো খুবই চমৎকার বিষয়। আমাদের জিনিস অপচয় করে ফেলে দেওয়া উচিত নয়। আলহামদুলিল্লাহ সম্বন্ধে আরও একটি মুগ্ধকর বিষয় আমি আপনাদেরকে বলছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ কিয়ামতের দিন যখন মানুষের আমল মাপা হবে তখন আলহামদুলিল্লাহ সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে। আর যখন আমাদের নেকিসমূহ তোলা হবে তখন আলহামদুলিল্লাহর ওজন সবচেয়ে বেশি হবে। মাশাআল্লাহ। আব্বুজান, এই দুইটি হাদিসই আমাদেরকে মুখস্থ করিয়ে দিন। জি অবশ্যই, কেন নয়। আমার সাথে সাথে পাঠ করুন। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে